পৌষ মাস চলে গেলেই কিন্তু মূলা আর খাওয়া হয় না। তো এই আর মাত্র হাতে কয়েকটা দিন আছে। তো মূলার শাকটা তোমরা মূলার সাথে যে মূলার পাতাটা পাওয়া যায় সেই পাতা দিয়ে একবার মূলা পাতার বাটা অন্তত খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এখানে দেখো না, আমি অল্প একটু মূলা পাতা পেয়েছি, সেটাকে সেদ্ধ করে নিয়েছি। আবার রসুন আর কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নেব। এবার শাক ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি 2 চামচ তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে যখন সুন্দর ফ্লেভার আসবে, 2টো পেঁয়াজ কুচি, 10-12 কোয়া রসুন থেতো করে দিয়ে এবার সামান্য একটু নুন দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব। এটা না একটু লাল লাল করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে গেছে, ওই যে মূলা পাতা বাটাটা সেটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু নুন আর সামান্য পরিমাণে একটু হলুদটা বেশি দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে দিয়ে আমি বেশ ভালো করে অল্প আছে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর কোনো কাজ নেই, শুধু কাজ হলো এবার কষিয়ে যাওয়া। তো এভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন জানো তো, মূলার সাথে না মূলা পাতা খুব একটা পাওয়া যায় না। আমার কিন্তু মূলা পাতার বাটা আর শাকটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো আমি অল্প একটু পাতা পেয়েছি, ওইটাকে আমি বেটে নিচ্ছি। তো সামান্য একটু দিয়েছি চিনিটা দিলে না এর শাক ভর্তাটা ভীষণ একটা টেস্ট হয়। আর এই যে একটু পানসা ভাব সেটাও থাকে না। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন কাজ হলো শুধু কষানো। তো শাকটা কিন্তু হয়ে এসেছে। এবার যখন নামাবে ঠিক সেই মুহূর্তে তুমি দিয়ে দেবে 1 চামচ সর্ষে তেল। আমি না বারবার শাক বলে বলছি, ভর্তা, যাই হোক মূলা শাকের ভর্তা ওই হলো আর কি। এবার সর্ষে তেলটা দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভর্তাটাকে নামিয়ে নেব। দেখো ভর্তা কিন্তু একদম পুরোপুরি তৈরি। তো আমি দেখো তোমাদের সাথে সার্ভ করছি, এতটাই সুস্বাদু হয়। আমি যেই পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করছি সেইভাবে একবার তোমরা রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত আর এই মূলা পাতা ভর্তা অসাধারণ কম্বিনেশন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।